জেনারেশন আর আর একটা নেক্সট জেনারেশন, আমাদের সন্তান সন্ততিদের মধ্যে কিভাবে একটা ব্যালেন্স আনা যায়, এইটাই মেন উদ্দেশ্য। আমি সেইটা নিয়ে কিছু কথা বলি। যেটা হলো সবচেয়ে বড় সমস্যা তো মাটির সমস্যা। মাটির গন্ধ তো সত্যি কথাই ফ্ল্যাটে সম্ভব নয়, যেটা এক নম্বর। আর দু নম্বর, হ্যাঁ, গাছগাছালি বা অরণ্যটাও সত্যি সত্যিই কমে যাচ্ছে, সেটাও ফ্ল্যাট কালচারের জন্যে। আর সবচেয়ে আর আমার চোখে যেটা সবচেয়ে বেশি পড়ে আন্তর্জাতিক সমস্যা, যেটা জল। সেটা বাড়িতে আমরা বেশ হিসেব করে খরচ করি, কি না আমাদের ইলেকট্রিক পুড়ছে, জলটা অত খরচ করিস না রে, জলটা একটু হাত রেখে খরচ কর। কিন্তু ফ্ল্যাটে কি হচ্ছে, সব তুমিও দিচ্ছ, আমিও দিচ্ছি মেনটেনেন্স, অতএব আমরা জল খরচ করে যাচ্ছি। কিন্তু এর নেক্সট জেনারেশন কি, তারপরে নেক্সট জেনারেশন, তারা যে কিভাবে ভুগবে, এই জিনিসগুলো আলোচনাও হয় না। আর এই জিনিসগুলো কারোর মাথাতেও আসে না। সবাই একটুখানি ওই পাশ নিজস্ব স্বার্থ নিয়ে একটু চলাফেরা করার চেষ্টা করে, যে আমারটুকু আমার মিটে গেল, ব্যাস হয়ে গেল। তবে পারিপার্শ্বিক এই এই সমস্যাগুলো সবই ছেলে মেয়েদের প্রযুক্তিবিদ্যার অগ্রগতির ফলেই বলো, আর পেট চালানোর জন্যই বলো, দিনমজুর থেকে, কাজের লোক থেকে, সিকিউরিটি থেকে, আর আমাদের সন্তান সন্ততিরা সবাইকেই বাইরে যেতে হচ্ছে তাদের প্রয়োজন, পেটের জন্যে। এবং কিছুটা চাকরি বাকরি সুযোগ সুবিধাগুলো যেখানে পাচ্ছে সবাই যাচ্ছে। মা বাবাদের সত্যিই এখানে একলা একলা থাকতে হয়। প্রায় অধিকাংশ ফ্যামিলিতেই মা বাবাদের একলা থাকতে হয়। এবং কোনো কোনো মা বাবা হয়তো যান সন্তান সন্ততির কাছে, গিয়ে যে খুব একটা মানে আনন্দে থাকেন বা মনের মিলের সাথে থাকেন, তা কিন্তু নয়। বাবা মার নিজেদের জায়গায় নিজেরা রইলেন, আর তারা তাদের জায়গায় রইলো। দুটো স্পেস আলাদা থাকা একদিক দিয়ে ভালো, যে প্রত্যেকেই শান্তিতে থাকে। কিন্তু কথা হলো যে সবসময় চিকিৎসা বা লেখাপড়া এইসব কারণের জন্যে অনেক সময় তাদেরকে দূরে থাকতে হয়। বাবা মাকেও কিছুটা ত্যাগ করতে হয়। আবার সন্তান সন্ততিদের যে বাবা মার উপরে টান ভালোবাসা নেই তা না, বাধ্য হয়েও হয়তো তারা কিছুটা বাইরে যেতে, তাদের যেতেই হয়। আর তখন সব উভয়কে একটুখানি কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়। বাবা মাকেও কখনো নিজের জায়গা ছেড়ে সেখানে যেতে হয়, একাকিত্ব বোধ হলেও সেই জায়গায় যেতে হয়। সত্যি ফ্ল্যাটে হয়তো অসুবিধা হয়, তারা সেরম ভাবে বেরোতে পারে না, বেড়াতে যেতে পারে না। এমনকি আজকাল ভেহিকলস এত বেশি হয়ে গেছে, হয়তো তারা গেটের বাইরে গিয়ে যে একটু রাস্তার মুখ দেখবে তাও পারে না। আবার ছেলে মেয়েদের নেক্সট জেনারেশনে যে সমস্ত তাদের লাইফস্টাইল বা যে সমস্ত তাদের স্ট্যান্ডার্ড, তাদের লেখাপড়া, তাদের চাল চর্চা, কিংবা তাদের খাওয়া দাওয়া, পরণ পরিচ্ছদ, সেগুলো তারা তাদের মতন করতে গেলে মা বাবার অসুবিধা হয় বই কি, কিন্তু উভয়কেই অ্যাডজাস্ট করতে হয়। আবার মা বাবাকে দূরে রেখে ছেলে মেয়েরাও যে খুব ভালো থাকে তা নয়, তাদের টেনশন থাকে। আমি বলতে কখনোই পারবো না যে বাবা মাকে দেখবো না বা আমার বাবা মার উপরে টান নেই, এই চিন্তা করে তারা দূরে সরে যায় বা কর্তব্যকে হেলা করব তাও নয়। উভয়ই মানে সেটাও মনে করে, কিন্তু তারাও তো পেরে ওঠে না। দুজন দু জায়গায় থাকবে অথচ ব্যালেন্স রাখবো, এই জিনিসটা সত্যিই সম্ভব নয়, খুব কষ্টকর। কেননা আমার বাড়িও আছে, আমার ফ্ল্যাটও আছে, আমি ফ্ল্যাটেও থাকি, আবার আমার ছেলের ফ্ল্যাটেও থাকি, আবার আমি আমার বাড়িতেও থাকি। সব সমস্যাগুলোই আমি ফেস করি। তবে সত্যি কথাই বলতে কি, ছেলের কাছে গিয়ে বা সন্তানের কাছে গেলে পরে মনটা খুবই ভালো লাগে একদিক দিয়ে। আবার আরেক দিক দিয়ে একাকিত্ব তো লাগেই, কেননা প্রত্যেকেরই একটা পৃথিবী বা জগৎ আছে, প্রত্যেকের নিজস্ব স্পেস আছে। এই স্পেসটা তাদেরও দিতে হয়, তারাও আমাদের দেয়। হয়তো তখন হয়তো নানান রকম অতীতকে ঘাঁটি, মনে পড়ে অনেক কিছু অসুবিধা। কিন্তু মানিয়ে নেওয়াটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। উভয় জেনারেশনকেই মানিয়ে নিতে হয়, করার কিছু নেই। এইটাই বলার। ধন্যবাদ, খুব ভালো বলেছেন জ্যোতিকাদি। জ্যোতিকাদি খুব ভালো লেগেছে, খুব ভালো বলেছেন।